একদিকে সরকার বলছে গাছ লাগান প্রাণ বাঁচান, আর অন্যদিকে গাছ কেটে ধ্বংস করে দিচ্ছে কতিপয় কিছু অমানুষ। ঘটনার বিবরণী জানা যায়, বলদাখাল এলাকায় আগরতলার পাবলিক স্কুল সংলগ্ন রাস্তার ধারে কিছু গাছ লাগানো ছিল। এলাকারই এক ব্যক্তি প্রহ্লাদ মুখার্জি, ওনার ছেলে রাহুল মুখার্জি সহ নিমাই দাস মিলে রাস্তার ধারে লাগানো গাছগুলি অবৈধভাবে কেটে ফেলে। এ নিয়ে স্কুলে আসা অভিভাবকেরা হতবাক হয়ে পড়েন। স্কুলের এক শিক্ষক জানান, গত 8 থেকে 10 বছর ধরে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা মিলে স্কুলের চারপাশে বিভিন্ন রকমের গাছ লাগিয়ে আসছে। তার পাশাপাশি গাছের যত্ন নেওয়া থেকে শুরু করে জল দেওয়া সবকিছুই করে আসছে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। এখানে 25টিরও বেশি গাছ ছিল। এর মধ্যে এক একটা গাছ 25 ফুট ও 30 ফুটের উপর লম্বা। গাছগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু গাছ হল মেহগনি, খুব দামি গাছ, চাপা ফুল, বট গাছ, তাছাড়াও অনেক ফুল গাছও ছিল। এখন এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। সমস্যা তো কিছু হয় নাই। আমরা স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা গত 8-10 বছর ধরে আমরা গাছ লাগাইতেছি। পাড়ার মধ্যে গাছ লাগাইতেছি, জল দিতেছি। ছাত্রছাত্রীরা জল দেয়, গাছ লাগায়, এটা করে, কোনো কিছু নাই। তো হঠাৎ করে বদলো কালকে সকালবেলা, কারোর কোনো কিছু না জানে গাছ কাটতে গেলে। ওনার নাম হচ্ছে প্রহ্লাদ মুখার্জি এবং ওনার ছেলে রাহুল মুখার্জি, এবং ওনার আরেকজনের রাখছে লেবার নিমাই দাস। তারা 3 জন মিলে এই গাছটি কাটছে। 25টা গাছ আছে, এক একটা গাছ 25 ফুট 30 ফুট লম্বা, উঁচা হয়ে গেছে কেমন। এবং এর মধ্যে মেহগনি, খুব দামি কাঠ। মেহগনির চারা আছে, চাপা ফুলের আছে, বট গাছ আছে, আরো বেশ কিছু ধরনের গাছ আছে, ফুলের গাছও আছে। গাছটি কেটে লাগাইছিল? আমরা লাগাইছি, স্কুলের ছাত্রছাত্রীরা লাগাইছে, আগরতলা পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা লাগাইছে গাছগুলি। কিন্তু তারা কারোর কোনো কিছু না যায় না, এইগুলি কারোর ক্ষতি করে না। যেমন এইখান থেকে লাইনে এই গাছগুলি ছিল, আমরা গাছগুলি লাগাইলাম এবং এটা যখন অনেকদিন ধরে বর্ষা হয় না, আমরা এইগুলির মধ্যে আবার জল দিতাম কেমন। এখন এই ভদ্রলোক কালকে এই প্রহ্লাদ মুখার্জি, ওর ছেলে রাহুল মুখার্জি, কারোর কোনো কিছু না যায়, গাছগুলি কালকে সকাল 7টার সময় কাটতে লাগে।